অভিভাবকহীন হয়ে পড়ল এ বাংলার একমাত্র থ্রিলার ঘরানার চরিত্র মাসুদ রানা। না ফেরার দেশে পাড়ি জমালেন কাজী আনোয়ার হোসেন। শুধু মাসুদ রানা সিরিজের স্রষ্টা বলেই নয়, লেখক, অনুবাদক, প্রকাশক হিসেবে পাঠক তৈরি এবং প্রকাশনা শিল্পে অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে রইবেন কাজী আনোয়ার হোসেন। সাল থেকে 1966 গোটা সময়টায় ঢাকা বেতারের সঙ্গীত শিল্পী ছিলেন। রেডিও বা টিভিতে গান গাওয়া এবং সিনেমার প্লেব্যাক থেকে নিজের নাম সরিয়ে নেন 1967-তে। বললাম যে আমার কাছে গান গাইছি এখন ঠিক আছে, কিন্তু আমি লেখালেখি অনেক বেশি পছন্দ, কিছুই লিখি না তখন পর্যন্ত। এরই মাঝে 1963-র মে মাসে বাবার দেয়া 10,000 টাকা নিয়ে সেগুন বাগিচায় শুরু করেন সেগুন বাগান প্রেস। 8,000 টাকার একটা ট্রেডল মেশিন, টাইপপত্র আর 2 জন কর্মচারীদের শুরু হয় বর্তমানের সেবা প্রকাশনীর, যার হাত ধরেই শুরু ক্লাসিক বাঙালি পাঠকের কম খরচে অনুবাদ সাহিত্যের ফ্যান্টাসির জগতে প্রবেশ। খুব ভালো লাগে কিসের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, কিন্তু তার তো নতুন নতুন কিছু করছি। জি, ওই যা লিখেছেন লিখে শেষ। 1969-70-এ সাংবাদিক রাহাত খানের অনুপ্রেরণায় রহস্য পত্রিকার পরিকল্পনা। 1970-এর নভেম্বরে যার প্রথম প্রকাশ, মাঝে লম্বা বিরতির পর 1984 থেকে এখন অবধি যার প্রকাশনা করছে সেবা প্রকাশনী। মিস্টার রানা, হাম্বানটোটার মুখোমুখি হয়ে আমাকে বাঁচান। হাম্বানটোটা? বেশ কবছর ধরেই মাসুদ রানা সিরিজের সিনেমা নিয়ে আলোচনার ঝড়, যদিও সেই পালে হাওয়া লাগে 80-র দশকেই। চিত্রনায়ক সোহেল রানাই বড় পর্দায় প্রথম কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি নিয়ে সামনে আসেন। এর বাইরে বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্যাকেজ নাটক প্রাচীর পেরিয়ের মূল কাহিনী কাজী আনোয়ার হোসেন রচিত মাসুদ রানা সিরিজের পিশাচি দ্বীপ থেকে নেওয়া। এই রহস্যের জট খুলতেই ছুটে চলেছে বাংলাদেশ প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির দুর্ধর্ষ স্পাই মাসুদ রানা। নিজেই বলছেন উনি আর এখন আর মাসুদ রানা লিখেন না। 1936-এর 19 জুলাই ঢাকায় জন্ম নেওয়া কাজী আনোয়ার হোসেন আগাগোড়াই নিভৃতচারী। বিশেষ করে মাসুদ রানা সিরিজের কপিরাইট নিয়ে শেখ আব্দুল হাকিমের সাথে বিবাদের পর আরও পর্দার আড়ালে চলে যান এই গুণী। বার্ধক্যের পাশাপাশি 2021-এর অক্টোবরে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। এর মাঝেই ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক। 85 বছর বয়সী এই লেখক 10 জানুয়ারি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের লাইফ সাপোর্টে ছিলেন। এই গুণী লেখক, অনুবাদক, প্রকাশককে এটিএন নিউজের শ্রদ্ধা। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।